এখন একটি দল ঘুমিয়ে আছে, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। আপনি অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে এই ঘুমান্ত অবস্থায় এদেরকে শহীদ করে দিয়েছেন। এরা কখনো তাবলীগ পন্থী হতে পারে না, ইসলাম পন্থী হতে পারে না। এরা সম্পূর্ণ ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী দল। কথা বলে ঠিক কিনা? এদেরকে তাবলীগের অন্তর্ভুক্ত বলা যাবে না। আজকের পর থেকে এরা সন্ত্রাসী দল হিসেবে ঘোষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম, বুদ্ধিজীবী সকলেই এই মতে আমার কাছেও চিঠি এসেছে মার্কাজ থেকে। তারাও সেখানে বলে দিয়েছে আজকের পর থেকে সাদপন্থী বলে কোনো তাবলীগ নাই, তাবলীগ নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শোরাই নিজামের যে তাবলীগী ভাইয়েরা আছে, এখানে আমরা সব থেকে বেশি চিনি সাদপন্থী, আর একটা হচ্ছে জুবায়েরপন্থী। আসলে এখানে কোনো পন্থী নাই, আমাদের পন্থ হচ্ছে কোরআন এবং হাদিস। ঠিক কি না? কোরআন এবং হাদিসের পন্থী হচ্ছে আমরা। আজকে দুটি গ্রুপ হয়ে গিয়েছে, এটা বলে দুটি গ্রুপের মধ্যে যেটাকে আমরা সাদপন্থী বলে জানি আর যেটাকে আমরা জুবায়েরপন্থী বলি। জুবায়ের সাহেব হচ্ছে উনি ওই কাকরাইল মসজিদের খতিব এবং সেই মাদ্রাসার মুহতামিম এবং বাংলাদেশের এই তাবলীগের তিনি হচ্ছেন মুরব্বী। তো এই জন্য আমরা এটাকে অনেকে জুবায়েরপন্থী বলে। যাই হোক, তো এই জুবায়েরপন্থী শোরাই নিজামের তাবলীগওয়ালারা তারা যখন টঙ্গীতে কয়েকদিন এই অবস্থান করেছে, রাত 2:30 বাজে, সবাই ঘুমান্ত, সবাই ঘুমিয়ে আছে, মাদ্রাসাও আছে সেখানে, ছোট ছোট বাচ্চারা সবাই ঘুম, উস্তাদরা ঘুমিয়ে আছে, কেউ আবার তাহাজ্জুদের সালাত আদায় করছে। সেই সময় সেই সাদপন্থী বাহিনী এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এতে করে আমাদের সেই জুবায়েরপন্থী আমার তাবলীগী ভাইয়েরা অনেকেই শহীদ হয়ে গিয়েছে। আমি শুনেছি 4 জন, আবার কেউ কেউ বলেছে 7 জন, আবার শত শত তাবলীগওয়ালারা তারা মুমূর্ষ অবস্থায় হসপিটালে শুয়ে আছে। পড়েন নাউজুবিল্লাহ। আবার কেউ কোনো কলামিস্ট বক্তা তারা বিভিন্ন ওয়াজের মধ্যে বলছে 2 গ্রুপের সংঘর্ষ। 2 গ্রুপের সংঘর্ষ বলতে কি বোঝায়? মনে করেন আপনি আমার একটা গ্রুপ, আপনার একটা গ্রুপ, এখন একসাথে যখন আমরা এই জড়াইয়া পড়ব লাঠি শিটা নিয়ে, তখনই তো 2 গ্রুপের সংঘর্ষ বলে। এখন একটি দল ঘুমিয়ে আছে, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। আপনি অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে এই ঘুমান্ত অবস্থায় এদেরকে শহীদ করে দিয়েছেন। এরা কখনো তাবলীগ পন্থী হতে পারে না, ইসলাম পন্থী হতে পারে না। এরা সম্পূর্ণ ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী দল। কথা বলে ঠিক কিনা? এদেরকে তাবলীগের অন্তর্ভুক্ত বলা যাবে না। আজকের পর থেকে এরা সন্ত্রাসী দল হিসেবে ঘোষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম, বুদ্ধিজীবী সকলেই এই মতে আমার কাছেও চিঠি এসেছে মার্কাজ থেকে। তারাও সেখানে বলে দিয়েছে আজকের পর থেকে সাদপন্থী বলে কোনো তাবলীগ নাই, তাবলীগ নাই। আজকে যারা সাদপন্থী বলবে এরা হচ্ছে ফ্যাসিস্টের দূষণ, এরা হচ্ছে ইন্ডিয়ার দালাল, এরা হচ্ছে ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এই তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে আমরা নিউজ পড়ে দেখেছি যে ইসরায়েল এবং ভারতের দালালি করতে গিয়ে তাদের প্ররোচনায় পড়ে বাংলাদেশের মধ্যে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই কাণ্ডকলাপ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সতর্ক থাকতে হবে।